রেজওয়ান আহমেদ শুভ, আপনি জানতে চাইছেন স্টুডেন্ট লাইফে 4-5 বছর ম্যাক্সিমাম সময় বাসের ভাড়া দেইনি, এখন করণীয় কি? আল্লাহ মাফ করুন, আনুমানিক একটা ফিগার বের করবেন যে কত টাকা এরকম আপনি তসরুফ করেছেন, সেই পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় দান করে দিবেন যারা মালিক তাদের তরফ থেকে, যেহেতু তাদেরকে খুঁজে আলাদা করে বের করা সম্ভব নয়। এরপরে রাইসা ফেরদাউসি, আপনি জানতেছেন হিন্দু ধর্মের মানুষকে ঘর ভাড়া দেওয়া জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কোনো অমুসলিমকে ঘর ভাড়া দেওয়া জায়েজ আছে, তাদের সাথে কোনো লেনদেন করতেও কোনো শরীয়ত নিষেধ করে না। লাতিফা লাইজু, আপনি জানতে চেয়েছেন যারা মাঝে মাঝে নামাজ পড়ে আবার ছেড়ে দেয়, এদের সম্পর্কে ইসলাম কি বলে? যারা মাঝে মাঝে নামাজ পড়ে এবং মাঝে মধ্যে আবার ছেড়ে দেয়, তারা প্রকৃত মুসলমান নয়। মুসলিম 5 ওয়াক্ত নামাজ তাকে পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে কোনো প্রকার ঢিলা দেন বা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেন, তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন। এবং কোনো ওলামায়ে কেরামতের ঠান্ডা মাথায় এরকম কেউ যদি নামাজ ত্যাগ করে, তাহলে তিনি কাফের হয়ে যাবেন এবং মুসলমান থাকবেন না। যদিও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব অনুযায়ী এবং অন্যান্য ওলামায়ে কেরাম অনেকের মত অনুযায়ী, আলবানী রাহিমাহুল্লাহ সহ সম্প্রতি সময়ের ওলামায়ে কেরামের অনেকেই বলেছেন যে যদি কেউ নামাজ না পড়েন কিন্তু তার মধ্যে আপনার যথাসম্ভব আমাদের দায়িত্বশীল তার পরিচয় দেওয়া উচিত। এবং আপনার কখনো যদি ইচ্ছাকৃতভাবে সালাত আমরা ত্যাগ করি, তাহলে তওবা করে পুনরায় সালাতের কন্টিনিউ করা উচিত। ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী ব্যক্তির ঈমান নিয়ে যেহেতু ওলামায়ে কেরামের মত পার্থক্য আছে, সেজন্য কোনো দায়িত্বশীল মুসলমান এ ব্যাপারে হেঁয়ালিপনা বা দায়িত্বহীনতার কাজ করতে পারেন না। আফরোজা ইয়াসমিন রনি জানতে চেয়েছেন স্বামীর কাছ থেকে টাকা নিয়ে স্ত্রী যদি দান করেন তাহলে সওয়াব হবে কিনা? সওয়াব হবে কার, স্বামীর নাকি স্ত্রীর? যদি স্বামীকে তিনি ইন্সপায়ার করে দানের জন্য উদ্বুদ্ধ করেন, তাহলে সওয়াব দুজনের হবে ইনশাআল্লাহ। আর যদি স্বামীর কাছ থেকে তিনি নিজের টাকা চেয়ে নেন যে আমার কিছু টাকা লাগবে, তারপর তিনি দান করেন, তাহলে এখানে স্ত্রী সওয়াব পাবেন, যেহেতু তিনি তার কাছ থেকে টাকা চেয়ে নিয়েছেন এমনভাবে যে তার পার্সোনালি দরকার। আর যদি উভয়ে আপনার একে অন্যকে দানের জন্য সহযোগিতা করেন এবং একে অন্যকে সহযোগিতা করেই দান করেন, তাহলে ইনশাআল্লাহ উভয়ে সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি ওয়াহাব, অনেক বেশি দাতা এবং দানশীল, অতএব বান্দা যে কেউ ভালো কাজের সাথে সংশ্লিষ্টতা অর্জন করলে এবং তার যদি নিয়তটা খাঁটি থাকে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই ইনশাআল্লাহ সওয়াব দিবেন। খোকন আহমেদ কেস, আপনি জানতে চাইছেন ইসলামী ব্যাংকে মহারণা ডিপোজিট করেছি, ইসলামী দৃষ্টিকোণ থেকে ঠিক হবে কিনা? হতে পারে, মহারণা ডিপোজিট আপনি যে কোনোভাবে করতে পারেন, করে মহারণা দিলেন, কোনো অসুবিধা নেই। শামীম বিন বাবুল জানতে চেয়েছেন লাইভ চলাকালীন কমেন্টকারীর কমেন্টে অনেকেই রিপ্লাইয়ে প্রশ্নের উত্তর দিচ্ছেন, এ বিষয়ে আপনি কি কাউকে অনুমতি দিয়েছেন? না, আমরা কাউকে অনুমতি দেইনি, বরং বারবার নিষেধ করি যে আল্লাহর ওয়াস্তে একজনের কমেন্টে আরেকজন রিপ্লাই করতে যাবেন না। এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং যারা খুব বেশি এটি করছে তাদেরকে আমরা পেজ থেকে ব্যান করতে বাধ্য হব। আপনি যদি রিপ্লাই দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আপনার যোগ্যতা দেখে আপনাকে আমরা প্রশিক্ষণ দিয়ে কিছু গাইডলাইন দিয়ে আমরা আপনাকে রিপ্লাইয়ের পারমিশন দেব, কিন্তু অনুগ্রহ করে নিজে থেকে রিপ্লাই দিতে যাবেন না। এতে মানুষ বিভ্রান্তিতে নিপতিত হতে পারে এবং নানা রকম সমস্যা দেখা দিতে পারে। আলোর পথের যাত্রী জানতে চেয়েছেন কোরবানির মাংস বন্টনের নিয়মটা একটু বলবেন। কোরবানির মাংস 3 ভাগে ভাগ করা মুস্তাহাব, উত্তম। 1 ভাগ নিজের জন্য রাখলেন, 1 ভাগ গরিবদেরকে দিলেন, আরেক ভাগ আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী বাকিদেরকে দিলেন। কিন্তু এই 3 ভাগ করাটা আবশ্যক না, কিন্তু করলে এই পদ্ধতিতে করাটা হলো মুস্তাহাব। নাইমা আক্তার জানতে চেয়েছেন অজু করার নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা? বিসমিল্লাহ বলে শুরু করে দিবেন। ইমতিয়াজুল হক জানতে চেয়েছেন ছেলেদের জন্য কখন বিয়ে করা উত্তম? বিয়ে করার যখন বয়স হবে, প্রাপ্তবয়স্ক হবে এবং স্ত্রীর ভরণ পোষণের ন্যূনতম দায়িত্ব ভার নেওয়ার ক্ষমতা যখন হয়ে যাবে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে, তখন থেকে তিনি বিবাহ করার উপযুক্ত হয়ে যান। এরপরে ওমর ফারুক জানতে চান বুকের পশম কাটা যাবে কিনা? বুকের পশম কাটা যাবে কিনা বিষয়ে গত মঙ্গলবারের লাইভে আমরা কথা বলেছি। বুকের পশম এটি যদি কারোর কাটা প্রয়োজন মনে করে তিনি কাটতে পারেন। এটি কাটলে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন যেটি নিষিদ্ধ তার আওতায় পড়বে না। যেহেতু শরীয়তের কিছু লোম আছে যেগুলো রাখার নির্দেশ আছে, যেমন দাড়ি পুরুষদের জন্য, আর কিছু আছে কাটার নির্দেশ আছে যেমন মোষ, কিছু আছে চাষার নির্দেশ আছে, আর কিছু আছে যেগুলো কাটা রাখার ব্যাপারে কোনো নির্দেশনা নেই। বুকের পশমগুলো সেরকম, এগুলোর ব্যাপারে কোনো নির্দেশনা শরীয়ত দেয়নি, অতএব কারোর সমস্যার কারণ হলে তিনি কাটতে পারেন। নুসরাত জাহান জানতে চাইছেন আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি, মন থেকে আল্লাহকে, আমার নবীকে, ইসলাম ধর্মকে ভালোবাসি এবং বিশ্বাস করি। আমার ঈমান ঠিক রেখে যদি আমি আমার পরিবারের সাথে সম্পর্ক রাখি, আমার হিন্দু পরিবার যদি আমার বাসায় আসে আর যদি আমি তাদের মাসি পিসি বলে ডাকি, তাহলে কি আমার গুনাহ হবে? বোন নুসরাত,
কোনো অসুবিধা নেই। আপনি তাদেরকে ডাকতে পারেন। মাসি পিসি ডাকা, এই ডাকের সাথে ধর্মীয় কোনো বিশ্বাসের সম্পর্ক আছে বলে আমার জানা নেই। অতএব আপনি ডাকগুলো তাদেরকে দিতে পারেন। অবশ্যই তাদের সাথে আপনি সম্পর্ক রাখতে পারেন, বরং রাখা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়দের মধ্যে অনেকে অমুসলিম ছিলেন, কিন্তু তিনি তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন। অতএব আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা সর্বাবস্থায় আমাদের উচিত। এরপরে নাজমুন সরকার নিশা জানতে চেয়েছেন, কোনো আত্মীয় যদি তার বাসায় যেতে নিষেধ করে, সেক্ষেত্রে এই আত্মীয়ের সাথে কীভাবে সম্পর্ক বজায় রাখবো? যদি আপনাকে নিষেধ করে সে, তাহলে তো আর আপনার বিশেষ কিছু করার নেই। কিন্তু এরপরও যদি আপনি সদাচরণ করবার, সংযোগ স্থাপন করবার আপনার কোনো সুযোগ তৈরি হয়, সেটা আপনার জায়গা থেকে চেষ্টা করা উচিত। সালাম দেয়া, হাসি মুখে তার সাথে সুন্দর আচরণ করা, নিজের উত্তম আচরণ দিয়ে তাকে সন্তুষ্ট করা এবং মুগ্ধ করা, এই চেষ্টা আপনার অব্যাহত রাখা উচিত। কিন্তু আপনাকে যেতে নিষেধ করেছে, গেলে আপনি দুর্ভার মুখোমুখি হবেন, এরকম যদি হয়, তাহলে আপনার জন্য মোটেও আবশ্যক নয় তার বাসায় যাওয়া বা নিজে থেকে সুসম্পর্ক রাখার জন্য চেষ্টা করা। খায়রুল ইসলাম জানতে চেয়েছেন, বিবাহের মধ্যে উকিল বাবা হওয়ার সম্পর্কে ইসলাম কী বলে? উকিল বাবার কোনো ভিত্তি ইসলামে নেই। বাবা থাকলে তিনি সন্তানকে বিবাহ দিবেন, বাবা না থাকলে বড় ভাই তিনি সন্তানকে বিবাহ দিবেন, বড় ভাই না থাকলে দাদা বা চাচা তারা বিবাহ দিবেন অভিভাবক হিসাবে। এখানে উকিল বাবার কোনো অপশন নেই। এটি আমাদের দেশের একটা কালচার, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। উকিল বাবা বানানোর মাধ্যমে তাকে তথাকথিত আরেকটা বাবা ঠিক করা হয়, এবং এক বাবারই হক আদায় করে না পারে না মানুষ, আবার উকিল বাবা ঠিক করে নতুন আরেক বাবার হক আদায় করতে গিয়ে মূল বাবার হক আদায় করার ক্ষেত্রে মানুষের ঘাটতি দেখা দেয়, যেটা জায়েজ নয়। অনেক সময় এই সমস্ত উকিল বাবার সাথে মহিলারা পর্দা করেন না, তার উকিল বাবা মনে করে, যেটি গুনাহের কারণ, এবং এখান থেকে অনেক অনাচারের দুয়ারও উন্মুক্ত হয়। সব মিলিয়ে উকিল বাবার এই কালচার ইসলাম সমর্থন করে না। কোনো উকিল বাবার প্রয়োজন ইসলামে রাখেনি বিয়ের জন্য। সাদমান হাফিজ শুভ আপনি জানতেছেন, নিঃসন্তান কেউ টাকা দিয়ে হাসপাতাল থেকে নবজাতক চুরি করলে তার পরিণতি কী হবে? অত্যন্ত জঘন্য অপরাধ হবে। শুধু চুরি হলো না, এই সন্তানের মা বাবাকে অনেক বড় ধরনের বিপদের মুখে ফেলা হলো, তাদেরকে অনেক বেশি কষ্ট দেওয়া হলো, এবং সন্তানকে বাবা ছাড়া অন্য কারোর দিকে সম্বন্ধ করা হলো। নানামুখী অপরাধ এখানে জড়িত আছে। আল্লাহ মাফ করুন, এত ভয়াবহ অপরাধ কোনো মানুষের করার দুঃসাহস করা উচিত নয়। আপনার যদি সন্তান না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এর ফয়সালা আপনি মেনে নিন। মানুষ একসময় সবাইকে রেখে দুনিয়া থেকে চলে যেতে হবে। অতএব সন্তান থাকুক আর না থাকুক, আপনার আমাকে কখন যেতে হবে আমরা জানি না। নিজের আখেরাত, নিজের কবর, নিজের আল্লাহর কাছে জবাবদিহিতা, এগুলো নিয়ে আমাদের ভাবনা বেশি থাকা উচিত দুনিয়ার এই সমস্ত বিষয় থেকে। তারপরেও আপনার কষ্ট লাঘব করার জন্য আপনি চাইলে পালক সন্তান রাখতে পারেন, শরীয়তের যে মূলনীতিগুলো আছে সেগুলোর অবলম্বনে। কিন্তু এ ধরনের গর্হিত কাজ কোনো অবস্থাতে করা উচিত নয়। শাহিদ জানতে চেয়েছেন, ইমামের কোরআন তেলাওয়াত ভুল হলে করণীয় কি? ইমামের কোরআন তেলাওয়াত যদি ভুল হয়, মুক্তাদি পেছন থেকে তাকে শুধরে দিবেন, সে আয়াতটা বলে দিবেন। আর যদি সেরকম বলার মতো কেউ না থাকে, আর ইমাম সাহেব 3 আয়াতের অধিক শুদ্ধ পড়ে থাকেন, এরপরে ভুল হয়, ইনশাআল্লাহ নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। রাইসা লুবাবা আপনি জানতে চেয়েছেন, কোরআন মুখস্থ করে ভুলে গেলে গুনাহ হবে, এটা ভেবে হিফজ করা থেকে বিরত থাকা উচিত হবে কিনা? না, কোরআন যদি কেউ মুখস্থ করার পর তার প্রচেষ্টা সত্ত্বেও ভুলে যান, তাহলে তো তিনি গুনাহগার হবেন না। কিন্তু কেউ হিফজ করার পর অবহেলা বশত কোরআনকে আর সময় দেননি, ইগনোর করে থেকেছেন, এর ফলে তিনি ভুলে গিয়েছেন, তাহলে সেটা অপরাধ হবে। বিধায় আপনার চুন খেয়ে গাল পুড়লে আপনার দই দেখে ভয় পাওয়া উচিত নয়। এটা শয়তান বরং ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য একটা কৌশল হিসাবে ব্যবহার করে থাকতে পারে। গোলাম রাব্বি জানতে চেয়েছেন, সিগারেট বা তামাক জাতীয় দ্রব্য পানকারী ব্যক্তির পেছনে কি সালাত আদায় করলে সালাত হয়ে যাবে? সালাত তো অবশ্যই হবে, কিন্তু এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা উচিত নয়। যদি আগে থেকে নিযুক্ত থেকে থাকে, সালাত হয়ে যাবে। দায়িত্বশীলদের উচিত এই ব্যক্তিকে পরিবর্তন করা। আপনি মোহাম্মদ জিয়াউর রহমান জানতেছেন, হিন্দু বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা? যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের বাসায় খেয়েছেন এবং তাদেরকে খাইয়েছেন। তাদের সাথে সদাচরণ করতে, তাদেরকে দাওয়াত খাওয়াতে, তাদের বাসায় দাওয়াত খেতে কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে দেশান্তর করে দেয়নি, তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয়নি, তাদের সাথে সদাচরণ করতে, সুন্দর ব্যবহার করতে, স্বাভাবিক জীবনযাপন করতে আল্লাহ তাআলা নিষেধ করেন।